বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি 80-র দশকের মা ও শাশুড়ির হাতে গ্রামের ঐতিহ্যবাহী একটি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো নারকেল বাটা ও পেঁপে দিয়ে দেশি মুরগি রান্না। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে দর্শক প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রান্না করার জন্য আমি এখানে একটি দেশি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পিসগুলো একটু বড় বড় করে কেটেছি। আপনারা চাইলে আরও একটু ছোট বা বড় করে কেটে নিতে পারেন। দর্শক, আজ আমি দেখাবো 80-র দশকে মা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবেই রান্না করে। দর্শক, আজ আমি রান্না করার জন্য এরকম একটি ইলেকট্রিক কুকার বা কারি কুকার নিয়েছি। এটাই আমি আজ প্রথম রান্না করব। আমাদের এলাকায় গ্যাসের সমস্যা, আজকে মোটেও গ্যাস নেই। আপনাদের যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এরকম একটা চুলা কিনে নিতে পারেন। এটা সম্পর্কে পরে বিস্তারিত জানাবো। কত সময় লাগে, কি পরিমাণ বিল আসে, কোথায় পাওয়া যায়, এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। রান্না করার জন্য প্রথম দিয়ে দিলাম কিছু গরম মশলা, 2টি তেজপাতা। মশলাটা সামান্য ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম হাফ কাপ নারকেল বাটা, দিয়ে দিলাম সামান্য পানি। এখন এভাবে নেড়েচেড়ে আদা রসুন ও নারকেলটা ভালো করে ভেজে নেব। দর্শক, আমার আদা রসুন ও নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব শুকনো মশলাগুলি। এখানে নিয়েছি 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়া, এগুলো দিয়ে দিলাম সামান্য পানি। এখন আরও একটু সামান্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এভাবে নেড়েচেড়ে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাংস রান্না করতে ভালো করে কষিয়ে নিলে টেস্টটা ভালো আসে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি অল্প করে পানি দিলাম, পরে আরও একটু পানি দিয়ে দেব। এখন ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো দর্শক, মাংসটা এরকম হয়েছে, এখনও সেদ্ধ হয়নি। দেশি মুরগি সেদ্ধ হতে সময় একটু বেশিই লাগে। এখন দিয়ে দিলাম কিছু পেঁপে। ঢেকে রান্না করব মাংস ও পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত। একটু পরে ঢাকনাটা তুলে কিছুটা পানি দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। এই তো দর্শক, মাংসটা একদম হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের মায়ের হাতের দেশি মুরগি রান্না করার রেসিপি। দর্শক, প্লিজ আমার ভিডিওটি দেখে রান্না করে খেয়ে দেখার অনুরোধ রইল। আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।